আজকের এই চমৎকার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল বিষয়ে ঝাঁপিয়ে পড়া যাক। আজ আমরা এপিফ্যানি মাস্টারের এপিসোড 6-এর একেবারে গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আজকের এই পর্বে আমরা মূল চরিত্রের শক্তির পেছনের মজার কিছু যান্ত্রিকতা, অত্যন্ত গভীর একটি রাজনৈতিক ক্ষোভ এবং সবশেষে দুর্দান্ত একটা শ্বাসরুদ্ধকর লড়াইয়ের দিকে নজর দেব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বেশ অদ্ভুত শক্তির হিসাব মেলানো যাক। আচ্ছা ভাবুন তো, আমাদের প্রধান চরিত্র শি ইন, যার গায়ে কিনা অবিশ্বাস্য 3 লাখ কেজি শক্তি রয়েছে, সে কিভাবে এর চেয়ে অনেক কম ওজনের একটা সাধারণ তলোয়ার তুলতেও পুরোপুরি ব্যর্থ হয়। ফুলিং যখন একটা পোর্টাল খুলে সেখান থেকে ব্ল্যাক আয়রন সোয়ার্ড বের করে আনে আর বলে যে মাস্টার এটা তাকে উপহার হিসেবে দিয়েছেন, তখন কিন্তু শি ইন দারুণ খুশি হয়েছিল। কিন্তু যখনই সে ওটা তুলতে গেল, দেখা গেল তলোয়ারটাকে সে এক চুলো নাড়াতে পারছে না। ব্যাপারটা কিন্তু বেশ চমকপ্রদ, তাই না? তো এই রহস্যের সমাধান খুঁজতে চলুন আমরা আমাদের বিশ্লেষণের প্রথম পর্যায়ে প্রবেশ করি, ব্ল্যাক আয়রন সোয়ার্ড। কাল্টিভেশন বা আত্মিক সাধনা জগতে কিন্তু যে কোনো উচ্চমানের অস্ত্র ব্যবহারের বেশ কিছু কড়াকড়ি নিয়ম থাকে, আর এই ব্ল্যাক আয়রন সোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাই হচ্ছে এর ওজন। শুনলে অবাক হবেন, এর ওজন পাক্কা 1 লাখ কেজি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু মাস্টার কেন তাকে অস্ত্রটা দিলেন? এর পেছনের আসল কারণটা হলো, মাস্টার চেয়েছিলেন শি ইন যেন এই বিশাল ওজনের অস্ত্রটা ব্যবহারের যোগ্য হতে গিয়ে দ্রুত এপিফ্যানি বা জ্ঞান অর্জন করে, আর এভাবেই যেন সে নিজের লেভেল বাড়াতে অনুপ্রাণিত হয়। বলতে পারেন এটা তাকে আরও কঠোর পরিশ্রমে বাধ্য করার দারুণ একটা কৌশল ছিল। আর ঠিক এই জায়গাতেই শক্তির সেই অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্যটা চোখের সামনে ফুটে ওঠে। দেখুন, গায়ে 3 লাখ কেজি শক্তি থাকা সত্ত্বেও সেই ইন তলোয়ারটা ব্যবহার করতে পারছে না, কারণ সে এখনও পিক বডি রিফাইনিং স্টেজে আটকে আছে। অথচ এই বিশাল ওজনের অস্ত্রটা ব্যবহার করার জন্য তার চেয়েও উচ্চতর স্তর মানে কিউআই গ্যাদারিং অথবা তার ওপরে ডিভাইন ব্রিজ স্টেজের প্রয়োজন। অর্থাৎ শুধু গায়ে শক্তি থাকলেই হবে না, সঠিক স্তরে বা স্টেজে পৌঁছানোটাও যে কতটা জরুরি তা এই সমীকরণ থেকে একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এবার চলুন আমরা আমাদের বিশ্লেষণের দ্বিতীয় পর্যায়ে চলে যাই, যেখানে রয়েছে ক্রমবর্ধমান উত্তেজনা এবং রাজনৈতিক সংঘাত। তো গল্পের মোড় এবার একটু ঘুরে যায়, আর সেই সাথে রাজনৈতিক উত্তেজনাও বেশ বাড়তে থাকে। হোলি ল্যান্ড অফ বিগিনিংয়ের প্রতিবেশী সেক্ট মানে হোলি ল্যান্ড অফ কেয়স এর কাছে একটা বেশ চাঞ্চল্যকর খবর পৌঁছায়। খবরটা কি? প্রতিদ্বন্দ্বী সুপ্রিম এল্ডার জানতে পারেন যে ডিটিয়ানের অধীনে প্রশিক্ষণ নেয়া শি ইন নামের এক নতুন শিষ্য নাকি এটাই 9টি ঘণ্টা বাজিয়েছে, আর তার ক্ষমতা এখনও 3 লাখ কেজি ছুঁয়ে ফেলেছে। বুঝতেই পারছেন, এই ধরনের তথ্য যে কোনো প্রতিদ্বন্দ্বী সেক্টরের জন্যই রাতের ঘুম হারাম করার মতো একটা ব্যাপার। এই খবর পেয়ে হোলি ল্যান্ড অফ বিগিনিংয়ে সুপ্রিম এল্ডারের আসার পেছনে মূলত 3টি সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। তবে এর মধ্যে সবচেয়ে বড় কারণটা হলো তার তীব্র প্রতিশোধ স্পৃহা। ডিটিয়ন তাকে একসময় জনসমক্ষে এতটাই বাজেভাবে অপমান করেছিল যে তার মনে হয়েছিল তাকে যেন সবার সামনে নগ্ন করে দেওয়া হয়েছে। সেই চরম অপমানের প্রতিশোধ নেওয়াটা ছিল তার প্রধান লক্ষ্য। পাশাপাশি এই নতুন জিনিয়াস শি ইনকে একটু তদন্ত করে দেখা এবং ড্রাগন লেয়ারের যুদ্ধে নিজেদের প্রবেশের জন্য জোর দাবি জানানো, এগুলোই ছিল তার আসল উদ্দেশ্য। এরপর যখন প্রতিদ্বন্দ্বী সেক্টর শিষ্যরা সেখানে পৌঁছায়, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারা এসেই রীতিমতো চরম ঔদ্ধত্য দেখাতে শুরু করে। তারা হোলি ল্যান্ড অফ বিগিনিংয়ের লালচুলোওয়ালা গ্রিট এল্ডারকে সরাসরি অপমান করে বসে। তাদের দাবি, ড্রাগন লেয়ারের শিষ্য পাঠানোর মতো সাহস নাকি তার নেই। তারা প্রকাশ্যে গ্রেট এল্ডারকে তাচ্ছিল্য করে বলে ওঠে, কি ব্যাপার, ইনি গ্রেট এল্ডার, ইনি তো এখনও হেভেনলি স্টেজেই পৌঁছাতে পারেনি। ভাবা যায় কতটা অপমানজনক পরিস্থিতি। আর এই চরম উত্তেজনার মধ্যে দিয়েই আমরা প্রবেশ করছি আজকের বিশ্লেষণের তৃতীয় পর্যায়, অর্থাৎ সেই চরম মুহূর্তে। তো এই চরম অপমানের পর গ্রেট এল্ডার আর রাগ সামলাতে না পেরে তাদেরকে সরাসরি লিডারের কাছে পাঠিয়ে দেন, আর সেখানেই একটা বন্ধুত্বপূর্ণ স্প্যারিং ম্যাচের আয়োজন করা হয়। বিগিনিং দলের হয়ে এই লড়াইয়ে অবতীর্ণ হয় ম্যাকাক মানে আমাদের শিন, সাথে গ্রেট এল্ডারের শিষ্য চুইং এবং শিয়াওলিন। অন্যদিকে তাদের বিপরীতে চ্যালেঞ্জার হিসেবে মাঠে নামে কেয়স দলের অত্যন্ত অহংকারী মিয়াওটং এবং তার একজন নাম না জানা সিনিয়র সঙ্গী। মানে একটা দুর্দান্ত লড়াই যে হতে যাচ্ছে সেটা তখন এক প্রকার নিশ্চিত। এই লড়াইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিকটা ছিল মিয়াওটংয়ের মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস। সে অত্যন্ত অহংকারের সাথে সামনে এগিয়ে এসে দাবি করে বসে যে সে বডি রিফাইনিং তালিকার শীর্ষ 10 জনের মধ্যে একজন। আর শুধু তাই নয়, সে দম্ভ করে বলে যে সে একাই প্রতিপক্ষের এই 3 জনকে অনায়াসে হারিয়ে দিতে পারবে। স্বাভাবিকভাবেই তার এই বড় বড় কথা শুনে শিয়াওলিনের মতো রাগী শিষ্য আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে। লড়াই শুরু হতেই দেখা গেল রাগান্বিত শিয়াওলিন খুব দ্রুতই মিয়াওটংয়ের কাছে হেরে যায়। মিয়াওটং তার তলোয়ার শিয়াওলিনের গলায় ঠেকিয়ে রাখে। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় শি ইন। সে এগিয়ে এসে তার অভেদ্য লেভেল 2 ডিফেন্স বা প্রতিরক্ষা কৌশল সক্রিয় করে ফেলে। এরপর মিয়াওটং তার নিজের পুরো শক্তি দিয়ে সেই ঢালে আঘাত করে। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই শক্তিশালী ঢাল ভাঙা তো দূরের কথা, উল্টো তার নিজের তলোয়ারটাই টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। আর ঠিক এই জায়গাতেই ঘটে অহংকারের চূড়ান্ত পতন। নিজের তলোয়ার ভেঙে যাওয়ার পর মিয়াওটং প্রচণ্ড রেগে যায়। সে দাবি করে যে শি ইন কেবল একটা ঢালের পেছনে লুকিয়ে থাকার কারণেই এই যাত্রায় জিতেছে। এরপর সে তাকে সরাসরি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট বা খালি হাতের লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শি ইন এক মুহূর্ত দেরি না করে সেই সুযোগ লুফে নেয়, আর ফলাফল মাত্র এক ঘুষিতে মিয়াওটংয়ের পেটে এমন জোরালো আঘাত করে যে সে পুরোপুরি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এক ঘুষিতেই খেল খতম। এই অবিশ্বাস্য লড়াইয়ের পর আমরা একটা চমৎকার ভাবনার জায়গায় এসে দাঁড়াই। মিয়াওটংয়ের এই করুণ অবস্থা দেখে প্রতিদ্বন্দ্বী সিনিয়র শিষ্য যখন রেগে তেড়ে আসে, তখন শেইন খুব ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে দেয় যে সে তো কেবল মিয়াওটংয়ের দেওয়ার নিয়মটাই অনুসরণ করেছে মাত্র। কি দারুণ একটা জবাব, তাই না?
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যার প্রতিরক্ষা কৌশল এতটা অভেদ্য আর যার জন্য 1,00,000 কেজি ওজনের একটা তলোয়ার অপেক্ষা করে আছে, সেই এপিফ্যানি মাস্টারকে ভবিষ্যতে চ্যালেঞ্জ করার সাহস আর কে দেখাবে? এই কৌতূহল উদ্দীপক প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।